ওসমান হাদির মৃত্যুর পর খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ, তদন্তে মিলল নতুন চিত্র। রাজনৈতিক হামলা নয়, নারী মাদক সংশ্লিষ্ট বিরোধেই গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার। সোনাডাঙ্গা ফ্ল্যাটে গুলিবর্ষণ, ইয়াবা, মদ্যপান ও অসামাজিক কর্মকাণ্ডের প্রমাণ পেল পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ওসমান হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খুলনায় আবারও গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা মোতালেব শিকদার। জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে ২২ ডিসেম্বর দুপুরে সোনাডাঙ্গা এলাকার এক বাসায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে ঘটনাটিকে রাজনৈতিক হামলা বা পরিকল্পিত আক্রমণ দাবি করলেও তদন্তে সামনে আসে ভিন্ন বাস্তবতা। পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করে এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং নারী ও মাদক সংশ্লিষ্ট বিরোধ থেকেই চলে আসে এই গুলির ঘটনা। পুলিশ জানায়, অভিযোগ ওঠা ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয় স্বামী স্ত্রীর পরিচয়ে তন্নি নামে এক তরুণীর নামে, কিন্তু বাস্তবেই সেই বাসা পরিণত হয় মোতালেব শিকদারের নিয়মিত রঙ্গমহলে, যেখানে চলত ইয়াবা সেবন, মদ্যপান এবং নারীদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড। নিয়মিত আসা যাওয়া করতেন তার বিভিন্ন সহযোগীরা। ঘটনার আগের রাতেও একইভাবে সেখানে পার্টি চলছিল। এক পর্যায়ে ভোর থেকে সকাল পর্যন্ত নিজেদের মধ্যে বিরোধের জেরে ঘটে যায় গুলিবর্ষণের ঘটনা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারই এক সহযোগী তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে বিষয়টি অন্যদিকে নেওয়ার জন্য মোতালেব শিকদার প্রথমে দাবি করেন রাস্তার মধ্যে তাকে সন্ত্রাসীরা গুলি করেছে, কিন্তু তদন্তে প্রমাণ মেলে সবকিছুই ঘটেছে ওই বাসার ভেতরেই। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং অসামাজিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে। এই ঘটনায় ভাড়া নেওয়া সেই তরুণী তন্নি পলাতক, তাকে খুঁজে পাচ্ছে না কেউ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই সন্দেহজনক গতিবিধি চলছিল ওই বাসায়। তবে এ বিষয়ে দলীয় নেতাকর্মী কিংবা মোতালেব শিকদারের পরিবার কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি। রাফিয়া জান্নাত, দিগন্ত বার্তা।